সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা দেখব হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। সিলেটে আমরা থাকার জন্য হোটেল ভাড়া নিয়েছিলাম দরগা গেটেই, কাজেই আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যেতে কোনো গাড়ি ভাড়া লাগেনি। হোটেল থেকে নেমেই মাজারের গেটের সামনে দাঁড়িয়ে তাকালেই মনে হবে আমরা বাংলাদেশে নেই, হয়তো বাইরের কোনো দেশে। এখানে বিদ্যুতের কোনো তার নেই, সব তার মাটির নিচ দিয়ে। গেট দিয়ে ঢুকে সামনেই দেখবেন সিঁড়ি উঠে গেছে মাজারের দিকে। সিলেট অঞ্চলে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিনের উপর রাজা গৌরগোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তার সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেটে আগমন হয়। এ কারণে সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন কামনা বাসনা মুক্ত নির্লোভ সুফি সাধক। কথিত আছে দিল্লির সম্রাট তাকে নবাবী প্রদান করে একটি সনদ পাঠান। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তা প্রত্যাখ্যান করেন এই বলে যে তিনি সংসার বিরাগী ফকির, তার নবাবীর কোনো প্রয়োজন নেই। এক পর্যায়ে সম্রাট তাকে সিলেটের জায়গি গ্রহণ করতে অনুরোধ করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাতেও রাজি হননি। শেষে সম্রাট আলাউদ্দিন খিলজি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে সিলেট শহরকে রাজস্ব বা খাজনামুক্ত বলে ঘোষণা করেন। এ কারণে আজও সিলেট শহরের ভূমি রাজস্ব থেকে মুক্ত। মাজারে ঢোকার পর বাদিকেই রয়েছে একটি মাদ্রাসা, আর সাথে আছে মসজিদ। ডান দিকে তাকালেই দেখবেন এক ঝাঁক কবুতর। সবাই কবুতরকে খাবার দিচ্ছে আর দেখছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে সাদরে গ্রহণ করেন এবং প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। এগুলোই সেই কবুতর যা জালালি কবুতর। যদিও এখন জালালি কবুতরের সাথে দেশি কবুতরও দেখা যায়। এর ডান দিকেই দেখবেন বড় বড় 3টি ডেকচি। এগুলো ঢাকার মীর মুরাদ দান করেছেন বলে জানা যায়। পুণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ডেস্কিগুলোতে টাকা পয়সা দান করেন। সাথেই রয়েছে রান্না করার ঘর। এখানে প্রতিদিন মাজারের তবারক রান্না করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এ পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে ছোট মাছ কিনে খাওয়াতে পারেন। গজার মাছগুলো আকৃতিতে অনেক বড় বড়। পুকুরের চারপাশে রেলিং দেওয়া আছে, আর পুকুরের পানিতে জুতা ভেজানো সম্পূর্ণ নিষেধ। মাজারের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেই ডান পাশে রয়েছে আল্লাহর এই অলির মাজার, আর পেছনেই রয়েছে কবরস্থান। এই কবরস্থানে নায়ক সালমান শাহর কবর রয়েছে। মাজারের এই অংশটায় ক্যামেরা এলাও না হওয়ায় ভিডিও করা হয়নি। মাজারের ভিতরে আলাদা একটা শান্তি লাগে, না গেলে এটা বোঝানো সম্ভব নয়। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই মাজার শরীফে। আজ এ পর্যন্তই। সৃষ্টিকর্তা চাইলে সামনে আবারও দেখা হবে সিলেট ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে।